এইসব কি বলছেন আপনারা? হ্যাঁ, আমাদের দেখে কি যাত্রা পার্টির লোক বলে মনে হচ্ছে? যা পারছো তাই বলে যাচ্ছ। হ্যাঁ, চেনো আমাদের? অদ্ভুত। আরে আপনি এই পুকুর পাড়ের লিডার ভূতের রোলটা করেন না? কিন্তু আপনি তো রুগ্ন, একটা ফাইট সিন আছে, আপনি লড়তে পারবেন? উফ, আপনারা একটু চুপ করবেন, আপনারা এবার থামবেন একটু। এই বাড়ি আমার বাবার, মহাদেব ঘটকের। আমি এই বাড়ির মালকিন। আপনারা এইভাবে আমাদের বাড়ি জবরদখল করতে পারেন না। আমাদের বাড়ি এক্ষুনি আপনারা ছেড়ে দিয়ে বেরিয়ে যান, নইলে কিন্তু। বলুন তাহলে কি করবেন? এই শুনুন, আমার বর্ণা উকিল এক্ষুনি আপনাদের এক একটাকে ধরে জেলে পুরবে, বুঝলেন? নাকি বুঝিয়ে বলবো? বাবা, এই দেখো কি এনে। ওমা, আরে সবাই কোথায় গেল বলো তো? আরে কাউকে তো দেখতে পাচ্ছি না এখানে। এই শোনো না, বলছি ওরা কি লুকোচুরি খেলছে? আরে ধ্যাৎ, না না না, লুকোচুরি। দাঁড়া দাঁড়া, একবার ডাকি। ইয়ে কাজু, সারা শব্দ নেই। ঘটক দিদি। ঘটক দিদি কোথায়? কি হলো বলো তো? কোথায় গেল? পাচ্ছি না। আরে এ কি, এখানে এতগুলো জিনিসপত্র ছিল, সেগুলো তো দেখতে পাচ্ছি না, কোথায় গেল? এই তুহিন, ওরা চলে যায়নি তো? এত এত রাতে ওরা কোথায় যাবে বলো তো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মাকে ডাকি একবার। মা, ও মা, ও মা শোনো না। হ্যাঁ আসছি বাবা। হ্যাঁ এই তো। হ্যাঁ বল। বলছি যে ও বাড়ির লোকেরা সব কোথায় গেল? হ্যাঁ, এই দেখো কিছু। আরে বলো না পরিষ্কার করে, কিছু হয়েছে? কথা কাটাকাটি হয়েছে? তোমরা কিছু বলেছো? বলো। কি যে বলিস বাবা, বৌমার বাপের বাড়ির লোককে আমরা কিছু বলতে পারি? এটা কখনো হতে পারে? ওনারাই তো হঠাৎ করে বললেন এ বাড়িতে আর থাকবেন না, চলে গেলেন। আমরা অনেকবার বলেছিলাম। আরে আমরা আশা অব্দি আটকাতে পারলে না? আটকেছি তো, অনেকবার আটকেছি। অন্তত একটা ফোন করতে পারতে। যাকে ছাড়ো, ইয়ে কোথায় গেছে? কিছু বলে গেছে কি? ওই যে তোদের কাব্যর বউ ঘটক দিদি, ওই তো জোর করে ওদের নিয়ে চলে গেল ওই ওর বাপের বাড়িতে। কোথায় যেন আরামবাগ। হ্যাঁ, এই না 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 না, অপেক্ষা করা যাবে না, এই অবস্থায় ছাড়া যাবে না। ওরা যেখানে গেছে যেতে হবে। চলো চলো চলো। আরে কোথায় যাচ্ছিস? পরে কথা বলছি। আরে আয়, এই বাবা বাজারটা তো সব নিয়ে চলে গেল। দারুণ দিদিভাই, দারুণ! যা অভিনয় করেছেন, ফাটিয়ে দিয়েছেন। দারুণ দারুণ। এক মিনিট, ছাড়ো না, হাততালি দিচ্ছে।
কি ফাটিয়ে দিয়েছে? এই যে ভাই আমি বলছি, এদিকে তাকাও, কি ফাটিয়ে দিয়েছে? কে কিছু ফাটায়নি। ঘটক দিদি যা বললো কোনো অভিনয় না, বাস্তব, বুঝেছো? আরে এটাই তো আসল অভিনয়, যে আলাদাভাবে কিছু করতে হয়নি। দারুণ দিদিভাই, দারুণ। এই আবার বলছি দারুণ হয়েছে। চুপ চুপ বললাম না, চুপ। কোনো অভিনয় না, এটা বাস্তব। আপনি একটু চুপ করুন তো। আমরা যাত্রা দলের লোক নই, আমরা অভিনয় করতে আসিনি। আর এই যে ইনি দিতি ঘটক, ডটার অফ মহাদেব ঘটক, এই বাড়ির প্রকৃত মালিক। আর আপনারা এখান থেকে যান তো, যান। আরে আমরা কি করে যাব বলুন তো? আপনারা তো এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আসল জিনিসটাই দেখেননি। দেখুন। गोलमाल है भाई, सब गोलमाल है, गोलमाल है भाई, सब गोलमाल है। হাসি খুশি ক্লাব? আরে হ্যাঁ, আমরা এই বাড়ি বহুদিন ভাড়া নিয়ে ক্লাব চালাচ্ছি। আরে করকরে নোট দি বাড়িওয়ালাকে। আমার বাবার বাড়ি অন্য লোক ভাড়া দিয়েছে আর আমি জানি না? শুনুন, এটা না একেবারেই হতে পারে না। আপনারা দুজনেই মিথ্যা কথা বলছেন। আরে এমন বললে হবে বন্টি? প্রতি মাসে ওয়ান টাইম ভাড়া দিই। আর আপনি কেন বাড়িওয়ালা হতে যাবেন খামোখা? এই মহিলারাও আজকাল ঢপ দিতে শিখেছে। কি জামানা এলো রে ভাই। আজে বাজে কথা তখন থেকে আপনারা বলেই যাচ্ছেন। হ্যাঁ, কে আপনাদের বাড়ি ভাড়া দিয়েছে আর কে আপনাদের বাড়িওয়ালা? শুনুন, এক্ষুনি এই মুহূর্তে ওই বাড়িওয়ালাকে ডেকে পাঠান, আমার সামনে দাঁড় করান এক্ষুনি। ডাকুন 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 ডাকুন। আরে থামুন তো, থামুন। কেন বলুন তো এত রাতে ফালতু ফালতু বাড়িওয়ালাকে চটাবো? এই শুনুন, যদি আপনারা আপনাদের মালিককে না ডাকেন তাহলে আমার উকিল বরকে ডেকে না আপনাদের সব কটাকে আমি জেলে পুরবো। আমি কিন্তু সত্যি সত্যি বলছি। আরে আমাকে চিনিস? হ্যাঁ, আমি কিন্তু এক্সারসাইজ করি। পাড়ায় আমার প্যাদানোতে নাম ডাক আছে। খাবি নাকি একটু? হ্যাঁ খাবে? ডাম্বেল। আর এই যে আমায় দেখো, দেখে বুঝতে পারছো তো? আমারও কিন্তু এই সাংঘাতিক শক্তি। এমন খুশি মারবো না। तंग मत करो। तुम्हारा मालूम है मैं कौन हूँ? हम रिटायर्ड पुलिस ऑफिसर। ज्यादा तंग करने से हम जेल में भर देंगे, याद रखूंगा तुझे। কি বলছি যে এই পাঞ্জাবি শাড়ি বিক্রির আড়ালে এই ব্যবসাটার থেকে দারোগা হলো কবে? হ্যাঁ, যদি জানতাম যে দারোগা তাহলে আমার দাপটটা অন্যরকম হতো। ফটক দিদিকেও না দিতাম। আরে ঢপ দিচ্ছে, ঢপ কবার ঢপ দিচ্ছে, বুঝতে পারছো না? ঢপ দিচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঢপ দিচ্ছ তুমি? চুপ করো। बुलाओ बढ़िया। हम उसको ऐसा तंग में खड़ा कर देंगे, हम उसको जेल में भर देंगे। চুপ করে বসো, চুপ করে বসো। করলাম মা। আরে এ তো আচ্ছা বাওয়াল। ক্যাবলা তাকে ফোনটা লাগাই তো। হ্যাঁ হ্যাঁ, ফোন করুন এক্ষুনি। ও বড় মামি, শোন না, বলছি মা ফোন করছে, আমি ধরতে যাব বাইরে। যা যা যা, কথা বলে। বেশি দূর যাবি না। আচ্ছা 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 মামি। হ্যালো ক্যাবলাদা, হেভি বিপদে পড়েছি গো। আরে একদল লোক এসেছে, বলছে এই ক্লাবের, মানে না না এই বাড়ির মালিক তারা
বলছে তারা নাকি কাউকে বাড়ি ভাড়া দেয়নি। এই মেরেছে। মালিককে তো আমি চিনি, কিন্তু মালিক থাকে না বলে আমি যে মালিকের নাম করে ভাড়া দিয়েছি ক্লাবকে, সেটা তো আর মালিক জানে না। শোন না, বলছিলাম কি, আমার না জ্যাঠামশাই মারা গেছে, আমি শ্মশান ঘাটে। খুব দুঃখ, বুঝলি। আমি এখন এই 13 দিন খুব ব্যস্ত। 13 দিন পর আমি গিয়ে কথা বলবো। কিন্তু দাদা, এরা তো এখনই কথা বলতে চাইছে। বোঝার চেষ্টা কর, আমি খুব কষ্টের মধ্যে আছি, বুঝলি। মানসিকভাবে খুব ভেঙে পড়েছি, বুঝলি। আরে 13টা দিনের ব্যাপার তো, একটু ম্যানেজ করে নে বাবা, তারপরে আমি আছি। কি হলো, আপনাদের মালিক কি বলছে? আরে ক্যাবলাদার জেঠু মারা গেছে, এই অবস্থায় কি করে ডাকবো বলুন তো ওনাকে? 13 দিন পর আসবেন, সামনাসামনি কথা বলিয়ে দেবো। আরে আসুন না, কেন ঝামেলা করছে? 13 দিন পর আসবে, তারপর কথা বলে নেবেন। মা তো বলেছিল গুন্ডারা আমাদের বাড়ি দখল করে নিয়েছে, কিন্তু এরা তো বলছে বাড়ির মালিক নাকি এদের ভাড়া দিয়েছে। আমাদের শেষ সম্বল, তোর বাবার বাড়িটা আমাদের হাতছাড়া হয়ে গেছে দিদি। কি বলছো মা তুমি? হাতছাড়া হয়ে গেছে মানে? কি করে হাতছাড়া হলো বলো মা আমাকে। আমাদের ওখানে না অনেক ওই গুন্ডা ধরনের লোক আছে, ওদের অনেক দিন থেকে লোভ ছিল। আমাকে বলেছিল বারবার বলেছিল বাড়িটা ওদের হাতে বিক্রি করে দিতে। আমি করিনি, আমাদের লাঠি দিয়ে বের করে দিল। ব্যাপারটা কি কিছুই বুঝতেই পারছি না। বাবা বললো ঠিকই, কিন্তু ঘটক দিদিকে আদৌ সবাইকে আরামবাগের বাড়িতে নিয়ে গেছে? কি করে জানবো বলো তো, তখন থেকে ফোন করছি, ফোনটা ধরছে না ঘটক দিদি। বাবা, আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি অন্য কাউকে একটা ট্রাই করো না। হ্যাঁ, আমি যতদূর শুনেছি আরামবাগের বাড়ি নিয়ে তো অনেক সমস্যা আছে, কি যে হবে। পেলে কাউকে ফোনে পাচ্ছি না। আরামবাগ যে যাবো, ওই প্রপার অ্যাড্রেসটাও তো জানি না, কি করে যাব? তুমি না অন্য কাউকে ট্রাই করতে থাকো, বুঝলে। আমার যে কি খারাপ লাগছে, ঘটক দিদি সবাইকে নিয়ে একা গেছে, শালাবাবুও তো সাথে নেই। শালাবাবু আমাদের দায়িত্ব তো দিয়ে গেল সবাইকে, নিশ্চিন্তে গেছে কাজে। এবার যে কি করি কিছুই তো বুঝতে পারছি না। কাউকে পাচ্ছি না, আমার খুব টেনশন হচ্ছে জানো। আচ্ছা শোনো না, ওই যে জায়গাটায় মানে যে ফুটপাতের জায়গাটা যেখানে খুঁজেছিলাম, ওই জায়গাগুলো তো একবার খুঁজে দেখি। যদি না পাই তাহলে আজকেই চলো না, ডিরেক্ট আরামবাগ চলে যাই, চলো। হ্যাঁ, এটা খারাপ বলনি, এটা তো করাই যায়। তবে ফোনটা করতে থাকো। হ্যাঁ, আমিও দেখছি অন্য কাউকে ট্রাই। হ্যাঁ, অন্য কাউকে যদি ফোনে পাওয়া যায়। কি 13 দিন পর আমি আবার নিজের বাড়িতে আসবো? কখনো না। হ্যাঁ, আমি এক্ষুনি যাব। আরে কোথায় যাচ্ছেন, কোথায়? আরে এ তো লেডিস বলে গায়ে টাচও করতে পারছি না। দিদি ভাই, আপনি আমাদের ভালো মানুষের সুযোগ নিয়ে গড়বড় করে আমাদের ঘরে ঢুকে যাচ্ছেন। লেডিস বলে অ্যাডভান্টেজ নিচ্ছেন দিদি, জেন্টস হলে দেখিয়ে দিতাম। ভাগ্যিস লেডিস তাই। কি বলছেন কি দাদা? আমি আমার ঘরের মধ্যে ঢুকবই, ঝড়ের মতন ঢুকবো, ঢেউয়ের মতন ঢুকবো। আমরা সব লেডিস মানে সব মহিলারা আর পুরুষরা মিলে সবাই মিলে ঘরের মধ্যে ঢুকবো। এই শুনুন তো, শুনুন। ভেরি গুড। এই দিদি ঘটককে ওর বাবার বাড়িতে ঢুকতে দেবে না, এমন শক্তি না কারণ নেই। দাঁড়ান দাদা, লেডিসদের টাচ করবো না বলে ছেড়ে দিয়েছি, কিন্তু জেন্টসদের ছাড়বো না। পাড়া নাটকে শিখিয়েছিল, বিনা যুদ্ধে নাহি দেবো সূচক্র মেদিনী। যা হবে সামনাসামনি, ফেস টু ফেস। ফেস টু ফেস, ফেস টু ফেস। ছাড়বি না ভাই? হ্যাঁ দেখাচ্ছি, কে ছাড়না ছাড়। ছাড়বি না ভাই, ছাড়বি না। সাবধান, এই দেখ তো আমাদের ফেস টু ফেস। এরম ব্যাপার না।
ফেস টু ফেস বলছি। ওই হ্যাঁ 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 ফেস টু ফেস, হ্যাঁ ওইটা। এই শোন, তোদের এসব হুমকিতে না আমি ভয় পাই না, বুঝতে পেরেছিস? যা হবে ডুয়েল হবে, ফেস টু ফেস। চলাই আয়। এইসব না দোয়েল চোরাই একদম নয়। আমি যখন আমার বাড়িতে ঢুকেছি আমার বাবা কাকারাও সবাই মিলে ঢুকবে, ঠিক আছে? না 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 ঘটক দিদি, এক মিনিট ছাড়বো না, ये हमारा इज्जत का सवाल है। হ্যাঁ ঘটক দিদি, এখন পুরুষ মানুষের ইগোর লড়াই হচ্ছে। হ্যাঁ, কেউ কাউকে ছাড়বো না, কেউ কাউকে না। ছাড়বো না। তাহলে হোক হোক, দড়িটা রেডি হোক। হোক 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 দড়িটা না টানি হোক। একটাই সত্য, যদি আপনারা হেরে যান লেডিস জেন্টস সব এই ক্লাব থেকে চলে যেতে হবে, আর ক্লাব আমাদের হবে। কোনো বাহাল হবে না। এই শুনুন, আপনারা একদম চালাকি করতে আসবেন না। এই লড়াইটা না আমাদের বাবা কাকাদের ঢুকতে দেওয়া নিয়ে হচ্ছে। এই শর্তে আমাদের বাড়ি থেকে বেরোনোর কথা আপনারা কেন বলছেন? হ্যাঁ, একদম ঠিক বলেছো দিদি, এইসব আমরা মানবো না। আরে আরে, তোমরা এত ঘাবড়াচ্ছ কেন বলো তো? কেন ঘাবড়াচ্ছ? मैं हूं ना, তুমি চাপ নিও না। मैं हूं ना बोलिस ना, और हम दोनों है ना। ও হ্যাঁ, কারেক্ট, हम दोनों है ना। है ना। এই চল, দড়ির লড়াই। হ্যাঁ দড়ির লড়াই। কেমন কেমন আমরা জিতে যাই, জিতিয়ে দিই। হ্যাঁ চল চল, এই তো চলো। হ্যাঁ হ্যাঁ এই বাসিটা আমায় দে তো, আমায় দে, আমি রেফারি হব। হ্যাঁ হ্যাঁ, দেখ না 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 মাসিমা, আপনাকে তো রেফারি করা যাবে না, তাহলে তো এক চোখামি হয়ে যাবে। তোর এক চোখে কি তুই আমার সাথে নিয়ে তুই প্রশ্ন তুলছিস? এই হতভাগা, এদিকে আয়। আমি ঠাম্মা আসছি। যাও আয় আয়, এখানে বস বস। আমার সততা নিয়ে প্রশ্ন তুলেছিস? কাল তোকে একটা গল্প বলি, শোন। আরে কানটা না ছাড়লে কি করে শুনবো? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ শোন, বুঝলি আমাদের বাড়িতে একবার ডাকাত পড়েছিল। অনেককাল আগেকার কথা, তখন ছবি আমার বিয়ে হয়েছে, ছোটটি ছিলাম। তার ডাকাতের সর্দার আমার শাশুড়ির কাছে এসে না গয়নার বাক্সের চাবি চেয়েছিল, আলমারি দেরাজের চাবি চেয়েছিল। আমার শাশুড়ি দেবে না বলে না সব ভুল জায়গা দেখিয়ে দিয়েছিল, ভুল জায়গা। এটা আমি খুব সৎ ছিলাম। আমি একবার ডাকাতের সর্দারকে ঠিক আলমারিটা দেখিয়ে দিয়েছিলাম। আর ডাকাত দাঁড়ান কথাটা বলি। হ্যাঁ, তারপরে ডাকাতের সর্দার কি করলো না, ওই আলমারি খুলে গয়নাগুলো নিয়ে বাড়ি থেকে পালিয়ে গেল। গল্পটা বানানো মনে হচ্ছে না, আগে তো শুনিনি। আমি গল্পে কনসেন্ট্রেট করছি না, আমি এখন ফুটছি। আমার সারা অঙ্গে প্রতিশোধের জ্বালা। বদলা বদলা। শুনেছিস সে গল্পটা? হ্যাঁ, এবার ভিডিও হবো, ভিডিও হবো। মাসিমা, এই দেখো দেখো, আপনি রেফারি নন, এই বাসি। হ্যাঁ হ্যাঁ, দে 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 কি দে দে যা ভিডিও।
এটা কি হলো? চাপ পাচ্ছে, মেজকা ভালো করে পাচ্ছি না, চাপ পেয়েছে। আরে কেশব, হালচারিটা টান টান। মেজদা টানো। বলছি দাদা আর পাচ্ছি না, হ্যাঁ আমার পেটে একটু চাপ পড়েছে, এরপরে চাপ পড়লে শরীরে চাপ বাইরে চলে আসবে। মেজকা ভালো করে টানো, ভালো করে মেজকা। পাচ্ছি না। বাবা, ওরে বাবা, আমার বাথরুম যেতে হবে। মোহন ছাড়ি। এখন ছাড়িস না মেজদা, ছাড়িস না। আরে বাবা, এখন বাথরুমে গেলে আমাদের সবার বাথরুম হয়ে যাবে, আমরা হেরে যাব। এই আগে জিতে তারপরে আমরা যাব। এই চটকা সবাই বাবা। দাদা মেজদা করিস না এরকম। পুলিশ, আমি খুলছি, আমি পাচ্ছি না। এই আমরা কেউ হারিনি। হ্যাঁ ওই কি একটা বলে না, ওই আরে ওই যে ড্র ওইটাই হয়েছে। তার মানে আমরা কেউ হারিনি আর কেউ জেতেনি। তা আমরা সবাই মিলে ঘরের মধ্যে ঢুকবো। হ্যাঁ, এক মিনিট পুলিশ, আমরা ঘরের মধ্যে ঢুকবো না, আমরা ঘরের মধ্যে ঢুকবো না বড় বৌদি। ভেতর যাবে না মানে? যাবি না মানে? তাহলে এত লড়াই করলি কেন? মা একটু পরে ঘরের ভেতরে যাব, এখন আমি একটু বাথরুমে যাবো। ঘটক দিদি, বলছি তোমার বাড়ির বাথরুমটা কোন দিকে গো? ওই বাথরুমটা ওই দিকে। আমি এখন তাহলে বাথরুমেই যাবো। চাপে পড়ে গেছি গো। চলো আমরা ঘরে ঢুকবো। একটা ছেলে বাইরে গেছে বাথরুমে, আর লেডিস জেন্টস কাউকে ঢুকতে দেবো না। ঢুকতে দেবে না মানে কি? হ্যাঁ না স্বাধীন, আমরা মুক্ত। দাদা বেরোন না। আরে ঘটক দিদি, আরে মোহন এদিকে। ঘটক দিদি কিছু একটা করো। দাদা হলো ঘটক দিদি, এসো না। মোহন, আরে মোহন, আরে ঘটক দিদি কিছু একটা করো। কি হলোটা কি হয়েছে কি? তোমার বাড়ি ঘটক দিদি কিছু একটা করো, বাথরুমে ঢুকতে না পারলে তো আমার এখানেই। দাঁড়া, 1 2 3 4 5 6 জন। তোর আগে তো 6 জন রয়েছে রে। ঘটক দিদি, আমার বুক পেটে কান্না আসছে, কিন্তু কাঁদতে পারছি না, চাপ তো। কান্নার আগে আমার মান সম্মান সব বেরিয়ে যাবে। তুমি কিছু একটা করো প্লিজ। মেজকা, আমি দেখছি, দাঁড়ো। দাদা বলছি যে আপনার কি খুব জোরে পেয়েছে? মানে আমার মেজকার না খুব অসুবিধা হচ্ছে। আপনি একটু ওনাকে আগে যেতে দিন না দাদা, দয়া করে দাদা একটু আগে যেতে দিন না, নাহলে আমরা খুব মুশকিলে পড়ে যাবো দাদা। দাদা দয়া করুন আমাদের উপর একটুখানি, মেজকাকে একটু যেতে দিন, বেশিক্ষণ লাগবে না দাদা। মেজকা এসো এসো। লা 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 লা
বোঝো বাথরুমের ভেতর থেকে গান গাইছে। আরে ও দাদা, বেরিয়ে গান করুন। গান করছে না, বাথরুমে ঢুকে কিছু একটা করো দাদা। ওহো, আরে বেরো না, আমার বেরিয়ে যাবে। দাদা দেখছি দেখ না ভাই, দাঁড়ান দাঁড়ান দেখছি। দাদা দাদা বলছি একটু বাইরে এসে গানটা গাইবেন? আমার মেজদার ইয়ে থেকে ইয়ে বেরিয়ে যাচ্ছে, প্লিজ একটু বাইরে আসুন না। আরে বেরো, নাহলে আমার বেরিয়ে যাবে। দাদা একটু আসুন না, হ্যাঁ প্লিজ। এই তো ফের একটা গান পর্যন্ত পুরো গাইতে দিল না, এভাবে হয়? কথায় ঠিকই বলে বাঙালি কাকড়ার জাত, এখানে প্রতিবার কোনো দাম নেই। উফ দাদা, ওদিকে তো স্টেজ রয়েছে, আপনি ওদিকে গিয়ে গান করুন না। এখানে মেজকা তুমি যাও তো। বলছি আপনার প্রতিভা স্টেজে দেখান, যান যান। আরে এই শোন শোন, জামা কাপড় ছেড়েও সুস্থ করিস। থ্যাংক ইউ। লাইন ভেঙে ঢুকে গেল, আমাদের কি পায় না নাকি? কে একটা বেপারার লোক একটা মহিলাকে সামনে দাঁড় করিয়ে দিয়েছে, যত সব ধান্দাবাজ। দিদি ভাই, আপনাদের এই স্বজন পোষণ মোটেও ভালো হচ্ছে না কিন্তু। ভালো মন্দ না তোমাকে আমি দেখাচ্ছি, দাঁড়াও। এই যান, একদম বেরোন এখান থেকে। কি করছেন কি দিদি ভাই? কি করছেন দেখাচ্ছি, দাঁড়ান। ব্যবসাটা মনে হচ্ছে আপনারা লাটে তুলে দেবেন একদম। শুনুন, আপনারা সবাই পেট চেপে বাথরুমের সামনে দাঁড়িয়ে আছেন বলে আমি মানবিকতার খাতিরে আপনাদেরকে যেতে বলছি না এখান থেকে, কিন্তু আজকেই শেষ দিন। এরপর থেকে আপনারা এখানে আসবেন না, আর ছোট বড় মাঝারি যা করে নিজেদের বাড়িতে করবেন। আর আজকে আপনাদের কোনো টাকা পয়সাও লাগবে না। আমার বাড়ি বাথরুমকে নাকি সুলভ শৌচালয় বানাবে। দিদি ভাই, আমরা কিন্তু অনেকক্ষণ থেকে ভালো ব্যবহার করছি, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাড়াবাড়ি বাড়াবাড়ি আমরা করছি? আপনারা যদি এবার বাড়াবাড়ি করেন না, জানেন তো আমার শ্বশুরমশাই হচ্ছে পুলিশ, আর বড় উকিল। সব কটাকে ধরে ধরে না বাথরুমে ঢুকিয়ে দেবো একদম। বাথরুমে না, বাথরুমে না, ওই ওই একই হলো, লকআপে ঢুকিয়ে দেবো। হ্যাঁ, লকআপে ঢুকিয়ে দেবো। একটু শান্তিতে ইও করতে দেবেন না? এই শুনুন, আপনাদের নিজেদের বাড়িতে বাথরুম নেই, আপনারা এখানে এসেছেন। একটা গৃহস্থ বাড়িতে বাথরুম ব্যবহার করতে আপনাদের কারো লজ্জা করে না? তুমি তো আমাদের বাড়ি চেনো, ওই তো ওই গলির 3 নম্বর বাড়িটা। বাড়িতে তো অত লোক, বাথরুমে সবসময় কেউ না কেউ বসে থাকে। এইখানে সুবিধা আছে বলে একটা মান্থলি করিয়ে নিয়েছি। আসি, কাজ সারি, চলে যাই। আমি তো রোজও আসি না, ওই আমাদের বাথরুমের বাল্বটা কেটে গেল তাই। আপনি জানেন তো আমাদের ওই বাথরুমে না মাঝে মাঝে বিছেও বেরোয়। কিন্তু আপনাদের বাথরুমে না বিছে নেই। তাছাড়া আপনাদের এখানে না ওই বিড়ি খেয়ে ভালোভাবে কাজ সারা যায়, কিন্তু বাড়িতে নয়, বিড়ি খেলে বউ ঝাঁটা পেটা করে। দেখুন, আমি না এসব শুনতে চাই না। আজ থেকে আমরা এই বাড়িতে থাকবো, আর আপনারা একদম এখানে আসবেন না। হ্যাঁ, আপদে বিপদে আসতেই পারেন, কিন্তু এটা সুলভ শৌচালয় থাকবে না। আরে বাবা, আজকেরটা তো ছাড়তে হবে। রোজও ওই ভীমের মতো যে লোকটা ঢুকলো, ওকে বের করুন। হ্যাঁ, ভীম? ভীম আবার কি? এই ভীমদা, মেজদা, তোর হলো নাকি রে? বেরো এবার, বেরো, নালে মুশকিল হয়ে যাবে। করুন ওকে।
আরে দূর বাবা, আমি তো কাউকেই পাচ্ছি না। তুমি পেলে কাউকে? কাউকে ফোনে পাচ্ছি না, ওর তো ফুটপাতেও নেই। শোনো, আমার মনে হচ্ছে আরামবাগ যাওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। চলো। থ্যাংক ইউ। কিরে ভালো মতন হয়েছে তো? হ্যাঁ। বাহ, খুব ভালো করে দাদা। কি হলো? হয়েছে হয়েছে, হ্যাঁ হ্যাঁ হয়েছে। এই ঘটক দিদি, চলো এবার দেখছি কে তোমাকে বাড়িতে ঢুকতে দিচ্ছে না। হ্যাঁ